গিয়েছিলাম পার্কে। তো পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হেঁটে বের হয়ে সবজিওয়ালার কাছে আসলাম, কিছু সবজি কিনলাম। এই দেখতে পাচ্ছেন কত সবজি। তো তারপরে আমওয়ালার কাছে আসলাম, এখানে কিছু কাঁচা আম কিনলাম, কারণ আমি আমের মোরব্বা করবো এই জন্য। তো আমগুলো বাসায় নিয়ে এসে কেটে ধুয়ে লবণ পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর মেজারমেন্ট কাপে 3 কাপ পানি গরম করতে দিয়েছি। সেখানে আমি দিচ্ছি শুকনো মরিচ কুচি, আদা কুচি। তো এগুলো কিছুক্ষণ জাল করার পর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ আমটা একটু আমার টক ছিল, এই জন্য এখানে আমি প্রায় 2 কাপ চিনি দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ জাল করার পর যখন বলক উঠে আসবে, সেখানে দিয়ে দেবো সেই লবণ পানিতে ভিজে রাখা আমগুলো। তো আমগুলো এখানে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব, অল্প আঁচে 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট জাল করার পর এইরকম হয়েছে আমার আমের মোরব্বাগুলো। দেখতে পাচ্ছেন, নামানোর আগে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, আর দিব সামান্য পরিমাণ সিরকা অর্থাৎ ভিনেগার। এই দেখেন আমার মোরব্বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এখন আমের সিজন শেষ, তো ঢাকাতে এখনও আম পাওয়া যাচ্ছে। এত লোভনীয় মজার মোরব্বা আপনারা বাসায় একটু ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।